তাই এটা 500 টাকা, আমাদের সর্দার চাচার ছেলে উনিও 500 টাকা। আমরা আরো অনেকেই বলি আপনিও 500 টাকা, যে এখন থাকলে নগদ দিয়ে দিতে পারেন, আর না হইলে একসাথে রাখলে আমরা এটা একত্রিত হয়ে মসজিদ কমিটি আছে ওনাদের সাথে পরামর্শ করে, হ্যাঁ, তারপরে যে সুরমুনায় থেকেও এলান করছে, আমাকে নামাজের রাখতে বললেন যে যে বলতে পারেন, আর যারা নগদ দিতে পারেন একজন উঠায় দেন, ভাই টাকাটা একটু উঠায় নেন, একটা খাতা হইলে মনেও ভালো হইতো না, যে টাকাটা ইয়ার কাছে একজনের কাছে রাখেন, উঠান, পরে দেখা যাবে। যারা নগদ দিয়ে দিবেন দিয়ে দেন, আর যারা বাকি চেষ্টা করবো ইনশাল্লাহ খুব দ্রুত দেওয়ার জন্যে। বাকি এই টাকাটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই তাদের জন্য আসান হবে, তাই না? তারা এখন খুব বেশি বিপদের মধ্যে আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকাও এরকমভাবে নিয়ে যাচ্ছে। এরকম প্রায় মনে হয় 20 লাখের উপরে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরকম হবে না 20 লাখ? 20 লাখের মতনই হবে শুনলাম গতকালকে, 20-22 লাখ মানুষ এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা সকলেই চেষ্টা করব, যার যতটুকু সাধ্য আছে আমরা সকলেই চেষ্টা করব, হোক সেটা 10 টাকার মাধ্যমে হোক, 100 টাকার মাধ্যমে হোক, 500 টাকার মাধ্যমে হোক, 1000 টাকার মাধ্যমে হোক, আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই। এই হাতটা মানবতা আমাকে শিখিয়েছে, সেই হাত আমার রসুল আমাকে যেভাবে, উম্মতকে যেভাবে শিখিয়েছেন, সেই উম্মত আমরা মানুষের জন্যে সেই মানবতা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। একজন মানুষ বিপদে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানো, আর এর চেয়ে আর বিপদ আর ক্ষতিগ্রস্ত আমার মনে হয় আর হতে পারে। আমার সাথে দীর্ঘ 9 বছর একসাথে পড়াশোনা করছে, ওর সাথে আমার কথা হয় নাই, আরেকজনের মাধ্যমে কথা শুনলাম। ওর ফ্যামিলি সন্তানাদি এবং বউ বাচ্চা ছিল, বিবাহ করছে কুমিল্লা, বাড়ি ফিনি। বাড়িতে ওর মা আর বাবা ছিল, বৃদ্ধ মা বাবা ছিল। তো যখন ঘরে পানি আসতেছে, সখী খাট বরাবর পানি হয়ে গেছে, টাকাটা রাখে না, যখন সখী বরাবর পানি হয়ে গেছে তখন তার মাকে কাঁধে করে অন্য আরেক জায়গায় এক মসজিদে নিয়ে যাবে, মাকে দিয়ে আসতে গেছে, আসার পরে বাবাকে নিয়ে যাবে, আবার আয়সা দেখে বাবা নাই, এই পানির গোরান্টিতেই বাবা শেষ, বৃদ্ধ ছিল। এরকম একটা ঘটনা আমি শুনছি নিজের কানে। এরকম আরও কত শিশু, কত অবুঝ শিশু, কত বৃদ্ধা মহিলাদেরকে কিভাবে পার করছে, কিভাবে উঠাইতেছে। যেরকম বৃষ্টি উপর থেকে পড়তেছে, ওইরকম পানিও ঠান্ডা, আবার বাতাস, সর্বদিক ক্ষেত্রে খুব মর্মাহত অবস্থায় গত কয়েকটা দিন যাচ্ছে। আমরা যদি আমাদের এই ভাইদের পাশে যদি আমরা দাঁড়াইতে না পারি, তাহলে এটা আমাদের একটা ব্যর্থতা হবে। হোক সেটা বললাম তো 10 টাকা হোক, যদি প্রত্যেকেই যদি আমরা 10 টাকা করে যদি দেই, এই বালুয়াকান্দি অর্থাৎ এই মহল্লার যদি 1-1.5 হাজার মানুষ হবে না, বসবাস করে আছে না, হবে নি এরকম, না হলেও তো 1000 তো হবে। 1000 মানুষ যদি 10 টাকা করে দেয় তাহলে তো অনেক টাকা হয়ে যায়, তাই না? আমার কাছ থেকে মাত্র ক্ষুদ্র 10 টাকা গেল, এই 10 টাকা 10 টাকা 10 টাকা দিয়ে অনেক বিশাল একটা কাজ হবে, হবে না ভাই? এজন্য আমরা যারা এখন দিছি বা লেখাইছি, আমরা টাকা